विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता ह्या सर्वविद्या स्वरूपां शारदां प्रणमाम्यहम्। नमस्ते जतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। সবার প্রথমে ঠাকুরমা স্বামীজির চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। গুরুদেবের চরণে শতকোটি প্রণাম। এখানে উপস্থিত আপনাদের সকলকে আমার ভক্তিপূর্ণ নমস্কার। মানব জীবনে চলার পথে দুটো পথ মানুষের কাছে আসে। একটা পথ দিয়ে মানুষ জন্মের পর থেকেই চলা শুরু করে, সেই পথটার নাম হলো সংসার জীবনের পথ। যেহেতু আমরা সংসারে জন্মগ্রহণ করি, তাই সংসার জীবনের পথেই আমাদের চলা শুরু হয়। দিন চলতে চলতে, সংসার জীবনের পথে চলতে চলতে মানুষের সংসারে নানা রকম সুখ দুঃখ বেদনা হাসি খুশি আনন্দ সব কিছুর মধ্যে চলতে চলতে একটা সময় গিয়ে মনে হয় যে না, মনে হচ্ছে কিছু একটা কম আছে জীবনে, কিছু একটা দরকার। মনের ঠিক সুখ শান্তি আনন্দটা আমরা পাচ্ছি না, যেটা পাচ্ছি সেটা আমাদেরকে সন্তুষ্ট করতে পারছে না। কিছু একটা দরকার, কিছু একটা চাই, যেটা এই সংসারের মধ্যে নেই, সংসারের বাইরে আছে। ওই মনোভাব যখন মানুষের মধ্যে আসে, তখনই মানুষের প্রয়োজন হয় গুরুদেবের। তখনই আমরা দীক্ষা নেওয়ার জন্য এগিয়ে যাই। কেন? গুরুদেবকে পেয়ে একটা নতুন জীবনের পথে চলতে চাই। ওই নতুন জীবনের পথে চলার কারণটা কি জানেন? আমরা যেই সন্তুষ্টিটা সংসার থেকে পাচ্ছি না, সেইটা চাই, সুখ শান্তি আনন্দ চাই। জানেন, মানুষ যাই করুক না কেন, যত পয়সা সে ইনকাম করুক, যত বাড়ি গাড়ি জায়গা জমি আত্মীয় স্বজন যা কিছু তার থাক না কেন, সব কিছুর পিছনে মানুষ কি চায় বলুন তো? দেখবেন ঠিকভাবে একটু চোখ বন্ধ করে চিন্তা করবেন, মানুষ চায় সুখ শান্তি আনন্দ। আমাদের পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের টাকার অভাব নেই, কিন্তু মানসিক সুখ শান্তির অভাব। গাদা গাদা ওষুধ খেয়ে দিন কাটছে, কোনো শান্তি নেই, কিন্তু সব কিছু আছে তার, যা বলছে মুখ দিয়ে সবই তার হয়ে যাচ্ছে, কিন্তু তবুও মানসিক শান্তি পাচ্ছে না। কেন? উপনিষদ বারবার বলছে, তোমার মনকে প্রশ্ন করো, কেন এটা হচ্ছে? কেন আমি এইসবের মধ্যে থেকে শান্তি পাচ্ছি না? যদি দেখুন খাওয়া দাওয়ার মধ্যে থেকে শান্তি পাওয়া যেত, তাহলে তো আমরা একবার খেয়ে নিতাম, আর খেতে হতো না। কিন্তু আমাদের বারবার খেতে হয়। কেন? আমরা তৃপ্ত হচ্ছি না। যদি কারো রসগোল্লা খুব ভালো লাগে, রসগোল্লা খেয়ে যদি তৃপ্ত হতো, কটা খাবে? একটা দুটো তিনটে চারটে পাঁচটা 10টা খেলো, তারপর বলবে না আমি ওটা খাবো না। কেন না? আমার আর খেতে ইচ্ছে করছে না। তার মানে ওইটার প্রতি তার আর মন নেই। তাহলে এমন জগতে কি আছে যার প্রতি মন দিলে মনে তৃপ্তি আসে, সুখ শান্তি আনন্দ আসে? এই খোঁজের জন্যই মানুষ গুরুর কাছে যায়। এর জন্যই মানুষের দীক্ষা। এই যেদিন আপনার দীক্ষা হলো, সেদিন গুরুদেব আপনাকে এই মনুষ্যত্বের সংসার থেকে দেবত্বের পথে উত্তীর্ণ করে দিলেন। আপনি সেদিনই দেবত্বের পথে চলে গেলেন। কেমন করে জানেন? আপনারা অনুষ্ঠানগুলোতে যে যান, সেখানে দেখেন না পুষ্পাঞ্জলি দেওয়া হয়। আপনারা সবাইকে উঠে উঠে গিয়ে ঠাকুরের চরণে দেন না। আপনারা পুষ্পাঞ্জলির মন্ত্র বলে ফুলটা হাতে ধরে রাখলে একজন আসবে ডালা নিয়ে, আপনারা ঠাকুরকে প্রণাম জানিয়ে সেই ডালার মধ্যে দিয়ে দিলেন। তারপরে কি হয়? একজন পূজারী মহারাজ
বা কোনো মহারাজ নিয়ে ঠাকুরের চরণে আপনাদের পুষ্পাঞ্জলির ফুলগুলো সব দিয়ে দিল, তাই না? তার মানে কি, আপনি যে দিয়েছেন ঠাকুরের চরণে সেটা পৌঁছে গেল, একজন মহারাজের দ্বারা হলো সেটা। ঠিক তেমনি দীক্ষার দিন গুরুদেব কি করেন, যতজনকে দীক্ষা দেন তাদের পুষ্পাঞ্জলি, মানে সেই মানুষগুলোকে পুষ্পাঞ্জলি করে নেন, নিয়ে ঠাকুরের চরণে অর্পণ করে দেন। দেখুন দীক্ষার কনসেপ্টটা দেখুন। আমরা দীক্ষাটাকে অতটা গুরুত্ব দিই না। হ্যাঁ, হয়েছে ঠিক আছে, দীক্ষা ভীষণ গুরুত্বপূর্ণ। সেদিন গুরুদেব কি করেন আপনারা ভাবলে অবাক হয়ে যাবে। গুরুদেব সেদিন আপনাদেরকে শুদ্ধ পবিত্র করে আপনাদের সকল রকম দোষ কাটিয়ে পুষ্পাঞ্জলির ফুল করে নেন, নিয়ে আপনাদেরকে ঠাকুরের চরণে অর্পণ করে দেন। তার মানে সেদিন থেকে আপনারা দেব সন্তান হয়ে গেলেন, আপনাদের নতুন জন্ম হল। এই যে দীক্ষার দিন থেকে আপনাদের দেবত্বের পথে উত্তীর্ণ হয়ে গেলেন, দেবত্বের পথে চলতে হবে। তখন কি হলো, তখন আপনার নিত্যদিনের জীবনযাপনের মধ্যে একটা নতুন পথ এসে গেল। মনুষ্যত্বের পথে থাকতে থাকতে দেবত্বের পথে চালিত হয়ে গেলেন আপনি। সেই জন্য বলা হয় দীক্ষার দিন থেকে মানুষকে ঠিক গুরুদেব যেমন যেমন বলে দেয় সেগুলো করতে হয়। গুরু বাক্য পালন করলে, গুরুর নির্দেশ মেনে চললে আপনি আপনার এই মানব জীবনের যে প্রকৃত সুখ শান্তি আনন্দ আপনি চাইছিলেন সেটা অবশ্যই পাবেন, কিন্তু সঙ্গে সঙ্গে পাবেন না। যেমন চন্দন, তার মধ্যে খুব সুগন্ধ আছে, সঙ্গে সঙ্গে পাওয়া যায় কি? পাওয়া যায় না, ওটা ঘষলে তবে পাওয়া যায়। ঠিক তেমনি যত গুরু দেওয়া মন্ত্র জপ করবেন, গুরু স্মরণ করবেন, যত গুরুর নির্দেশ মেনে চলবেন, তত জীবনে সেই সুখ শান্তি আনন্দ আসবে। আপনি সংসার জীবনে যে সুখ শান্তি আনন্দ পেয়েছেন সেটা বহির জগৎ থেকে পেয়েছেন, সেই জন্য সেগুলো ক্ষণস্থায়ী, সেগুলো অনিত্য, থাকবে কিছুক্ষণ পরে চলে যাবে। প্রকৃতির দিকে তাকান তো, সকাল থেকে কি রোদ ছিল, এখন আছে? নেই। এগুলো হলো ক্ষণস্থায়ী, থাকবে কিছুক্ষণ পর চলে যাবে। ঠিক বাইরের জগতের সুখ শান্তি আনন্দও তাই, থাকবে কিছুক্ষণ পর চলে যাবে। কিন্তু আভ্যন্তরীণ অন্তর্জগতের যে সুখ শান্তি আনন্দ, সেটা একবার যদি প্রকাশিত হয়, প্রস্ফুটিত হয়, সেটা আর যাবে না, সেটা ভিতরেই থেকে যাবে। স্বামী গহনানন্দজি মহারাজকে দেখেছেন? মহারাজের মুখে তাকিয়ে দেখেছেন? তার হাসিটা মনে হচ্ছে যেন দিব্য স্বরূপ ফুটে বেরোচ্ছে। আমাদের সন্ন্যাসীদের মধ্যে বলা হয় যে মহারাজের ভিতরে সেই দিব্য কমল প্রস্ফুটিত হয়েছিল। যে দিব্য আনন্দ আমরা চাই সেটাই মহারাজ পেয়েছিলেন। এটাই হলো আমাদের দেবত্বের পথে উত্তোলন। নিত্যদিন গুরুবাক্য পালন করে চলুন, দেখবেন অন্তর্জগৎ থেকে সুখ শান্তি আনন্দ পাবেন, আর সেটা এই জাগতিক সংসারে কোনো কিছু নষ্ট করে দিতে পারবে না। সারদা মা দিকে তাকিয়ে যদি একটু ভাবেন, মা অনেক বেশি সাংসারিক অশান্তি, যন্ত্রণা, বহির্জগতের এই ঝামেলা, প্রতিকূলতা, এর মধ্যে জীবন কাটিয়েছেন। আপনাদের কাদের বাড়িতে বলুন তো একটা পাগলকে নিয়ে সবসময় দিন কাটান? আছে? মা ওই পাগলি মামির যন্ত্রণা সহ্য করে একজনের থেকে একজন, পাগলি মামি, রাধু দিদি, মাকু দিদি, নলিনী দিদি, কালী মামা, কেউ কারো থেকে কম না, সমানে মাকে যন্ত্রণা দিয়ে যেত তারা। একটু এদিক থেকে ওদিক হলেই মানে যা মুখে আসতো বলতো। কিন্তু তবুও দেখা যেত দিনের শেষে মা জপে ধ্যানে ডুবে গেলেন। কি করে সম্ভব? আজকে আমাদের সকালে কেউ যদি একটা কোনো নেগেটিভ কথা বলে, রাত্রে ঘুম পর্যন্ত আসে না, কিন্তু মা কি করে পারতেন সেটা? কারণ কি জানেন? মা ওই অন্তর্জগতের আনন্দটা পেয়েছিলেন। সেই জন্য মা কি বলেছিলেন যে মনের ভিতরে আনন্দের ঘট বসানো আছে। এই অন্তর্জগতের আনন্দটা আনার চেষ্টা করুন, দেখবেন বহির্জগৎ এই অন্তর্জগতের আনন্দটাকে নষ্ট করতে পারবে না, এত শক্তি নেই। স্বামীজি বলছেন সব মানুষ ভাবে যে অশুভ শক্তি খুব আমাদেরকে যন্ত্রণা দেয়, আমাদেরকে কষ্ট দেয়।
অশুভ শক্তির পাল্লায় পড়ে আমাদের মানব জীবন নষ্ট হয়ে যায়। স্বামীজি বললেন এটা ভুল ধারণা। এই অশুভ শক্তির থেকে শুভ শক্তি অনেক বেশি আমাদেরকে রক্ষা করে, কিন্তু আমরা সেই শুভ শক্তির দিকে যাই না বলে আমরা সেটাকে অর্জন করতে পারি না। সেই কারণে স্বামীজি বারবার বললেন যে তোমরা সর্বদা এই আধ্যাত্মিক মানে ধর্মকে ধরে, গীতাতে যেটা বলছেন যে ঈশ্বরের দিকে মন রেখে সবকিছু করো। সেই জন্য দেখবেন গীতার সব অধ্যায়ের সঙ্গে যোগ কথাটা আছে, আছে না? কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ। কেন? কি কারণ? মনে প্রশ্ন আসে তো না, যে সব অধ্যায়ের পিছনে যোগ লাগিয়ে দিয়েছে কেন? এই যোগ মানে হলো তোমরা যাই করো না কেন ভগবানের সঙ্গে যুক্ত থেকে করো, ভগবানকে ছেড়ে করো না। দেখবেন ছোট ছোট সন্তানরা সারাদিনে যাই করুক, ও বারে বারে খেয়াল রাখে ওর মা আছে কিনা সঙ্গে। তার মানে ওর মার সঙ্গে যুক্ত থেকে সবকিছু করে। স্কুলে যে যায়, যাওয়ার সময় মার সঙ্গে মার হাত ধরে গেল, স্কুল থেকে ফিরে সবার আগে মার কাছে আসে। তার মানে ওর মন কোথায় পড়ে থাকে? মার কাছে পড়ে থাকে। অর্থাৎ ও মার সঙ্গে যুক্ত করে রেখেছে নিজেকে। বিয়ের পর যেটা হয় সেটা আর বললাম না, কিন্তু তার আগে দেখুন ও মার সঙ্গে যুক্ত করে রেখেছে নিজেকে, মাকে ছাড়ছে না। তো এই কথাটার মানে কি? শিক্ষা হলো এই, আমরা যাতে ঈশ্বরকে না ছাড়ি, আমরা ঈশ্বরকে ধরে সবকিছু করব। এই জন্যই ভগবান বারবার বললেন, যে গীতাতে অর্জুনকে বলে দিলেন যে এই জগতে যে তুমি এসেছো, এই জগৎ অনিত্য, অসত্য। এই জগৎ অনিত্যম অসত্যম লোকম ইমম প্রাপ্য ভজস্যমাম। এই যে লোকে এসেছো তুমি, এই জগৎ সংসার, এটা তো নিত্য নয়, এটা ক্ষণস্থায়ী। তো তুমি এইখানে এসে এই জাগতিক সবকিছু নিয়ে কেন মেতে আছো? তুমি এইখানে এসে তোমার কর্তব্য হলো আমার ভজনা করা, আমাকে তুমি মন রাখো আমার দিকে, আমি যেটা বলছি সেটা তুমি শোনো, বিশ্বাস করো। এই জন্য আমাদের তো আর ভগবান এসে বলবেন না, ভগবান স্বয়ং না এসে তার এমন একজনকে পাঠিয়ে দেন, তার কথাই আমাদের কাছে পৌঁছে দেন তিনি, আর তার কাছে পৌঁছানোর পথ বলে দেন। কে তিনি? তিনি হলেন আমাদের গুরুদেব। এই জন্যই গুরুকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের থেকেও বেশি প্রাধান্য দেওয়া হয়। ঠাকুর বলছেন গিরিশ ঘোষকে, গুরু কি জানো? গুরু হলো ব্রিজ, জীবের সঙ্গে ভগবানের, মানুষের সঙ্গে ঈশ্বরের কে যুক্ত করে দেয়। সেই কারণেই লালন ফকির গানে লিখলেন যে ভবে মানুষ গুরু নিষ্ঠা যার, সকল সাধনা সিদ্ধ হয় তার। এই মানুষ গুরুর প্রতি নিষ্ঠা রেখে আপনারা সবকিছু করুন, সবকিছু সিদ্ধ হবে। কিন্তু কথা একটাই, মনের ভিতরে আগে সেই জিনিসটা আনতে হবে যে না আমরা করব, বাদ দেব না। ধরুন আপনি কোনোদিন শরীর খারাপ, পা ব্যথা, কোমর ব্যথা, বিছানার থেকে উঠে ঠাকুর ঘরে যেতে পারছেন না, দরকার নেই, শরীরটাকে নিয়ে যাবেন না, মনটাকে নিয়ে যান। এটাই তো। আমি নিজের জীবনে একটা ঘটনা বলি। আমি জয়েনিং এর আগে একজন মহারাজের কাছে যেতাম, পড়াশোনা করতাম তখন। তো যেই রবিবার করে ছুটি পেতাম বা কোনো ছুটির দিনে কি করতাম, সকালবেলা বাড়িতেই থাকতাম, দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে বিকাল হতে হতে সেই আশ্রমে চলে যেতাম। সারা বিকালটা মহারাজের সঙ্গে কাটিয়ে আশ্রমে সন্ধ্যা আরতি দেখে আবার বাড়ি ফিরে আসতাম। তো ওই মহারাজের কাছে যে যেতাম, মহারাজ খুব স্নেহ করতেন। তো ওই আশ্রমে একটা খুব বড় শিব মন্দির ছিল। তো ওই শিব মন্দিরে নিত্যদিন শিবের মানে বন্দনা করতে হতো, সন্ধ্যা বন্দনা করা হতো। সকালে শিব পূজা হতো, সন্ধ্যাবেলায় সন্ধ্যা বন্দনা হতো। তো একদিন আশ্রমে কাজ পড়েছে এমন, সন্ধ্যাবেলায় আমি যখন গেছি তখন মহারাজ বলেছে যে দেখ কালকে আশ্রমে কিছু একটা অনুষ্ঠান হবে, তো তুই তো থাকবি না, তো এই কাজগুলো করে দিয়ে যাবি। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে মহারাজ। এইদিকে বিকেল থেকে কাজ শুরু করেছি, সন্ধ্যা হচ্ছে কিন্তু আমি যেতে পারছি না, কাজের মধ্যে আছি। এখন মহারাজ বলেছেন কাজটা শেষ না করে তো যেতে পারছি না, এখন কাজ করেই যাচ্ছি। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা শেষ হওয়ার পরে মহারাজ এসে চেয়ারে বসেছেন,
বসে এবার আমি চুপচাপ বসে কাজ করছি, এবার মহারাজ আমার দিকে তাকিয়ে আছেন, তাকিয়ে বলছেন যে কিরে এখানে বসে আছিস যে, সন্ধ্যা আরতি দিতে গেলি না? তো আমি বললাম কি করে যাব, আপনি তো কাজ দিয়ে গেলেন, এই কাজই শেষ হচ্ছে না, কাজ ছেড়ে কি করে যাব? তো মহারাজ বলছে ও তাই তো, না কাজ ছেড়ে চলে যেতি। আমি বললাম কাজ ছেড়ে গেলে তারপরে তো আপনি বকাবকি করতেন যে কাজটা শেষ না করে কেন গেলি। তো এখন মহারাজ হাসছেন। আমি বললাম এই কাজটা আপনি ঠিক করলেন, আমাকে আপনি বলতে পারতেন অন্তত যে সন্ধ্যাবেলা আরতিতে যাস। তো মহারাজ হাসলেন, তারপরে কাজটা শেষ হলো, আমি আসবো তো হাত মুখ ধুয়ে মহারাজকে প্রণাম করে ফিরতাম। তো মহারাজকে যখন প্রণাম করলাম, মহারাজ মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন, বললেন বস একটু। আমি বসলাম। মহারাজ নিজে হাতে কিছু বানিয়েছিলেন, সুজি বানিয়েছিলেন, সেটা আমাকে দিলেন, বলে এটা একটু খেয়ে যা। ওইটা একটু খাচ্ছি, তখন মহারাজ আমাকে বললেন যে দেখ আজকে ইচ্ছা করেই তোকে আমি সন্ধ্যা আরতিতে যেতে বলিনি, তার কারণ সন্ধ্যা আরতিতে গেলে কি হতো, তুই শরীরটাকে নিয়ে যেতি, তোর মনটাও যেত ওইখানে। কিন্তু আজকে একটা নতুন শিক্ষা তুই শুনে নে, এমন অনেক সময় আসবে হয়তো তুই মন্দিরে যেতে পারছিস না, তোর যেতে ইচ্ছা করছে কিন্তু যেতে পারলি না, অসুস্থ হয়ে আছিস, বিছানায় আছিস, ঠাকুর ঘরে যেতে পারছিস না। সেই সময় কি করণীয়? শরীর সর্বস্ব, মন আমাদের, আমরা ভাবি শরীর গেল না দেখে আর যাওয়া হলো না। মহারাজ বললেন না, আধ্যাত্মিকতা হলো মনটাকে ওইখানে নিয়ে যাও, শরীরটা থাক, মনটাকে নিয়ে যাও। মানুষের জানেন আমাদের শাস্ত্রে আছে, মানুষের মন যেখানে থাকে মানুষটা সেখানেই থাকে। শরীরটা তো জড়, আমরা শরীরকে নিয়ে যাই, আমরা মানে আমাদের মন নিয়ে যায়, কিন্তু মন শরীরটা রেখে যদি মনটাকে নিয়ে যাই তাহলে জড় জিনিস পড়ে থাকলো, তাতে অসুবিধা কি হলো? আপনি বসে আছেন ঘরে, বসে বসে টিভি দেখছেন, আপনার ছেলে থাকে দিল্লিতে, হঠাৎ করে ছেলের কথা মনে পড়েছে, একভাবে ছেলের কথা ভাবছেন, টিভি চলছে, কিন্তু হঠাৎ করে কেউ এসে আপনাকে জিজ্ঞেস করলো এই এই টিভিতে এটা কি হলো, কি হলো, কি দেখালো, এটা কি বললো? আপনি চমকে উঠলেন, আপনি বলবেন না কই কিছু না তো, না না কিছু 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 না তো, এরকম বলবেন। সে বলবে আরে আপনি তো টিভি দেখছিলেন, বলুন কি হলো টিভিতে, আমি তো দেখিনি, আমি তো বাইরে ছিলাম। আপনি বলবেন না আমিও খেয়াল করিনি। আরে আপনি টিভির সামনে বসে আছেন, খেয়াল করেননি? সে তো জানছে না যে আপনার মনটা কোথায় আছে। আপনার মনটা আছে আপনার ছেলে বা মেয়ে যেখানে আছে সেইখানে। তাই যদি না হতো তাহলে আপনি টিভির সব কিছু বলতে পারতেন কি হচ্ছে না হচ্ছে। তাহলে সাইকোলজি বলে যে মানুষের মন যেখানে থাকে মানুষ সেখানে থাকে। তাই শরীর খারাপ ভালো থাকবেই থাকবে। ঠাকুর বলছেন শরীর থাকলে তার ট্যাক্স দিতে হয়, অর্থাৎ শরীর খারাপ হবেই, কিন্তু তার বলে আমাদের মন তো ওইরকম না। শরীরের সঙ্গে আমরা মনটাকে কেন খারাপ করে রাখবো? শরীরের সঙ্গে আমরা মনটাকে কেন জড়ো করে রাখবো? আমরা মনটাকে মন্দিরে পাঠাবো। অনেকদিন সকালবেলা দেখবেন ঘুম থেকে ওঠার সময় শরীর খারাপ লাগে, হয়তো পা ব্যথা, কোমর ব্যথা, বয়স হয়েছে, অনেক সময় উঠতে ইচ্ছে করে না। দরকার নেই, চোখ খুলে উঠে চুপচাপ জড় পদার্থের মতন পড়ে থাকুন, কিন্তু মনটাকে কোথায় রাখবেন? ঠাকুর ঘরে। মন্দিরে নিয়ে যান মনটাকে, ঠাকুর ঘরে নিয়ে যান, ঠাকুরের কাছে নিয়ে যান। মানুষ কি শরীর নিয়ে ঠাকুর কি ঈশ্বরকে লাভ করে, নাকি মন দিয়ে ঈশ্বরকে লাভ করে? সেই জন্য মনের এত গুরুত্ব। তাই তো ঠাকুর বললেন মানুষ মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত। এই মনেতে বদ্ধ মানে যতক্ষণ মনটাকে আপনি আপনার শরীরের সঙ্গে বদ্ধ করে রেখেছেন, শরীরের সঙ্গে জড়ো করে রেখেছেন, শরীরের সঙ্গে এক করে রেখেছেন, ততক্ষণ আপনি বদ্ধ। আর যখনই আপনি মনকে শরীর থেকে আলাদা করে নিয়েছেন তখনই আপনি মুক্ত। এটা হলো সহজ ব্যাপার। সেই জন্য এই শরীর আপনি সারা পৃথিবীর বড় বড় ডাক্তার দেখিয়েও ঠিক রাখতে পারবেন না। শরীরের ধর্মই হলো ধীরে ধীরে এটা বিনাশ প্রাপ্ত হবে, এটা নষ্ট হয়ে যাবে, কিন্তু মনকে নষ্ট হতে দেবেন না। মনকে আপনারা একদম ঈশ্বরের কাছে নিয়ে পৌঁছে দেবেনই দেবেন। একটা ঘটনা বলি। একজন মহারাজ বিদেশে যাবেন,
তো তখন মহাপুরুষ মহারাজ হলো আমাদের বেলুড় মঠের প্রেসিডেন্ট। তো যে কোনো মহারাজ পোস্টিং হলে কোথাও যাওয়ার আগে প্রেসিডেন্ট মহারাজের সঙ্গে দেখা করে প্রণাম করে মহারাজকে বলে যেতে হয়। তো সেই মহারাজ যাবেন, তো মহাপুরুষ মহারাজের কাছে গেছেন, গিয়ে মহারাজকে প্রণাম করছেন। প্রণাম করে মহারাজ জিজ্ঞেস করেছেন যে কি ব্যাপার আজকে প্রণাম করছো? যে মহারাজ আমার পোস্টিং হয়েছে। ও আচ্ছা, কোথায় যাবে তুমি? না, আমাকে বিদেশে যেতে হচ্ছে। বলছে খুব ভালো, ঠাকুরের নাম ধর্ম প্রচার হবে, ঠাকুরের নাম প্রচার করবে, সব হবে। তো তখন তিনি বলছেন যে মহারাজ বিদেশে তো যাব, তো যাওয়ার আগে আপনি কিছু বলে দিন, কিছু নির্দেশ দিন। তো মহারাজ শুনে চুপ করে থেকে বলছেন, আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, আচ্ছা বলো তো জীবনের শেষে কি থাকে? তখন সে একটু চিন্তা করে বলছে, একটার পর একটা বলে যাচ্ছে, কি থাকবে এই আমাদের যেইগুলো আমরা নিয়ে যাচ্ছি সেখানে সেন্টার করব, সেইটা থাকবে, ঠাকুরের মন্দির থাকবে, এইসব বলছে। উনি জাগতিক জিনিস বলছেন। মহাপুরুষ মহারাজ একটা করে শুনছে আর বলছে না হলো না, না হলো না, না হলো না। তারপরে সে বলছে যে তাহলে মহারাজ কি থাকবে? বলছে চিন্তা করো। সে তখন বলছে যে না মহারাজ, আমি তো ইয়ে করতে পারছি না, মানে এগুলোই তো থাকবে, নাহলে ঠাকুরের সেই যে কীর্তি আমরা করে যাব, ঠাকুরের যেই ভাব প্রচার করে যাব সেটাই থাকবে, এইসব বলছে। তো মহারাজ বলছে না, তবুও হলো না। এবার মহারাজ বলছে এটা তুমি ভাবো তো কি থাকবে? তুমি যেই চোখ দিয়ে দেখছো ঠাকুরকে, বা যেই চোখ দিয়ে জগৎ সংসার দেখছো, সেটা চিরদিন ঠিক থাকবে না মহারাজ। যেই কান দিয়ে তুমি এত কথা শুনছো, ঠাকুরের কথা শুনছো, সব কিছু শুনছো, সেই কান ঠিক থাকবে না মহারাজ। যেই দাঁত দিয়ে তুমি এত কিছু খাচ্ছো, হ্যাঁ এত আরাম করে খাচ্ছো, সেই দাঁতগুলো সব থাকবে? বলছে না, না মহারাজ। বলছে তাহলে কি থাকবে? যেই হাত পা দিয়ে তুমি এত কাজ করছো, এত জায়গায় যাচ্ছ, সেগুলো সবসময় ভালো থাকবে? বলছে না মহারাজ। তাহলে কি থাকবে? তখন মহারাজ বললেন যে দেখো, সব কিছু চলে যাবে, শুধু তোমার মন এবং মনে ঠাকুরের স্মরণ মনন থাকবে, আর এইটা জন্ম জন্মান্তর ধরে চলবে, এক জন্মে শেষ হয়ে যাবে না। সেই জন্য আপনাদের কাছে এটা বলার, মনের প্রতি একটু লক্ষ্য রাখুন। জাগতিক ক্ষেত্রে কি হয় জানেন, মানুষ সকালে ঘুম থেকে উঠে রাত্রে ঘুমানোর আগে পর্যন্ত নিজের বহির জগৎ মানে সংসারটা এবং নিজের শরীরের প্রতি খেয়াল রাখে, মনের দিকে খুব কম মানুষ খেয়াল রাখে। সেই জন্য মন থেকে আমরা বদ্ধ হয়ে থাকি। কিন্তু যারা মনের দিকে একটু খেয়াল রাখবে তারা মন থেকে মুক্ত হয়ে যাবে। এইবার আপনি বলবেন যে মহারাজ মনের প্রতি খেয়াল রাখা কি? সেটা রাজা মহারাজ বলে দিয়েছেন, স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ। রাজা মহারাজ বলেছেন যে দেখো, শরীরকে যত্ন রাখতে গেলে আমরা কি করি? নিত্যদিন স্নান করি, নিত্যদিন শরীরের যত্ন নিই, খাবার দাবার খাই, শরীরের কিছু হলে আমরা ওষুধ খাই। তো শরীরের কে ভালো রাখার জন্য যত শুদ্ধ সাত্ত্বিক আহার করব তত শরীর ভালো থাকে আমাদের। তো এই রকম শরীরের দিকটা আমরা সবসময় খেয়াল রাখি। মহারাজ বললেন এই দীক্ষা নেওয়ার পর থেকে মনের দিকে খুব খেয়াল রাখতে হয়। কারণ জানেন, বলছে মন ভালো না থাকলে তুমি কখনো সাধন ভজন করতে পারবে না। তাই মনেরও নিত্যদিন খাদ্য দরকার। তো রাজা মহারাজ বললেন মনের খাদ্য কি জানো? প্রার্থনা, পূজা, জপ, ধ্যান, সৎসঙ্গ, সৎ আলোচনা, এগুলো হলো মনের খাদ্য। মনেরও 3 রকম খাদ্য আছে। আমাদের 3 রকম খাদ্য আছে না? গীতাতে ভগবান বলছেন সাত্ত্বিক আহার, রাজসিক আহার, তামসিক আহার। ঠিক মনেরও 3 রকম খাদ্য আছে, সাত্ত্বিক, রাজসিক আর হলো তামসিক। এবার প্রথমে বলি তামসিক খাদ্য। জগৎ সংসারে বেশিরভাগ মানুষ মনকে তামসিক খাদ্য দেয়। তামসিক খাদ্য কি জানেন? পরনিন্দা, পরচর্চা করা, পরের দোষ দেখা, কে কি করলো না করলো দেখে বেড়ানো, অপরের কথা অপরকে বলে বেড়ানো, এইগুলো হলো মনের তামসিক খাদ্য। মানে অস্থির মন, চঞ্চল মন,
কোনো স্থিরতা নেই মনের। আর তাদের জীবন দেখবেন, যারা মনেকে তামসিক খাদ্য দেয় তাদের জীবনে কোনো ব্যালেন্স থাকে না, ডিসব্যালেন্স হয়ে যায়। তাদের কাজকর্ম কথাবার্তা দেখে নর্মাল মনে হয় না তাদেরকে এবি একটা লেগে যায় তাদের নর্মালের আগে। কি মনে হয়? অ্যাবনর্মাল মনে হয়। এটা হলো তামসিক খাদ্য মনকে দিলে এটা হয়। দ্বিতীয় হলো রাজসিক খাদ্য। রাজসিক খাদ্য বেশিরভাগ মানুষই দেয় মনকে। বেশিরভাগ মানুষ মানে দীক্ষিত ভক্তরা, শিষ্যরা, তারা সবাই এই রাজসিক খাদ্য দেয়। রাজসিক খাদ্য হলো ভালো খারাপ মিলিয়ে। ভালো খাবারও দিচ্ছে, সকালবেলা ঘুম থেকে উঠে তারা প্রার্থনা করছে, জপ করছে, পূজা করছে, সবকিছু করছে, বাড়িতে সব করলো, যেই বাইরে বেরোলো সকাল থেকে যা হয়েছিল আবার গেল, আবার সন্ধ্যাবেলা গিয়ে আবার একটু ভালো করলো, জপ করলো, প্রার্থনা করলো, মন্দিরে গিয়ে বসলো, সাধু সঙ্গ করলো, মহারাজের কথা শুনলো, যেই আশ্রমের গেটের বাইরে বেরোলো দল বেঁধে আবার শুরু হয়ে গেল। তো এইটা হলো রাজসিক খাদ্য মনে, কখনো ভালো কখনো খারাপ। আর এরপরে আসছে সাত্বিক খাদ্য, সাত্বিক আহার, সাত্বিক খাবার। সেটা কি জানেন? সর্বদা সৎ চিন্তা, সৎ ভাবনা, সৎ কথা, সব কিছুর মধ্যে তার এই ভাবটা থাকবে। সকালবেলা যেই ভাব নিয়ে সে ঠাকুর ঘর থেকে বেরোয়, সেই ভাবটা সারাদিন তার মধ্যে থাকে, সেটাই সে ধরে রাখে। আর সেই কারণেই এই রকম মানুষের সংখ্যা খুব কম হয়। আর সাত্বিক মানুষের কেমন জানেন? তাদের কাছে যেন বসলে, তাদের সঙ্গে কথা বললে, তাদের সঙ্গে চললে মনে একটা আলাদা আনন্দ আসে। এটা হলো সাত্বিক আহারের ফল, যেটা মনকে দিলে পাওয়া যায়। তাই এই প্রসঙ্গে একটা প্রশ্ন আসে মনে, আচ্ছা মহারাজ, আমরা সব সময় মনকে এই সংসারে এত কিছুর মধ্যে থেকেও কি করে সাত্বিক রাখতে পারি? সাত্বিক আহার মনকে কি করে দিতে পারি? তার জন্য আপনারা সবাই একটা ছোট্ট কথা শুনেছেন, ছোট্ট শব্দ একটা। কি শব্দটা জানেন? সেটা হলো ভালো। ভালো শব্দটা শুনেছেন আপনি? আপনি সকাল থেকে যাই করবেন না কেন, সবকিছুর সঙ্গে ভালোটাকে যুক্ত করুন, দেখুন তো কি হয়। না, আমি আজকে ভালোভাবে প্রার্থনা করব, আমি আজকে ভালো করে জপ করব, আমি আজকে ভালো করে ঠাকুর পুজো করব, আমি আজকে ভালোভাবে রান্না করব, আমি আজকে সবার সঙ্গে ভালো কথা বলবো, আমি আজকে সব ভালো কথা শুনবো, আর আমি ভালো চিন্তা করতে করতে ঘুমাবো। দেখুন, আপনারা বেশি না, 7 দিন একটু প্র্যাকটিস করে দেখুন, শুধু সবকিছুর সঙ্গে ভালোটাকে যুক্ত করুন। এই ছোট্ট একটা শব্দ ভালো, এইটাকে যুক্ত করে দিন, দেখুন তো কি হয়। না, আমি ভালো কথা শুনবো, আমি খারাপ কথা আজকে শুনবো না। আমি যতটুকু রান্না করি, সিদ্ধ ভাত করি, তবুও সেটা ভালোভাবে করব। যাই করব, আমি অল্প ফুল দিয়ে বেলপাতা দিয়ে পুজো করব, কিন্তু সেটা ভালোভাবে করব। এই ভালো কথাটা ছোট্ট, আমরা খুব সাধারণভাবে ব্যবহার করি, কিন্তু এইটা খুব গুরুত্বপূর্ণ কথা। এই ভালো জিনিসটা যদি কোনো জায়গায় একবার লেগে যায়, সেই মানুষের জীবনকে সম্পূর্ণ পরিবর্তন করে দেয়। আর কিচ্ছু দরকার নেই, আপনাদের বড় বড় শাস্ত্র বাক্য পড়তেও হবে না, চিন্তাও করতে হবে না, বড় বড় সেই মুনি ঋষিদের কথাও শুনতে হবে না। শুধু এই একটা অভ্যাস করুন যে আমি সবকিছুর সঙ্গে ভালোটাকে যুক্ত করব। জানেন, আমি যখন এই জীবনে আসব, সন্ন্যাস জীবনে, তখন ওই যেই মহারাজের কাছে আমি শুনেছিলাম যে শিব মন্দিরে যাওয়ার কথা আপনাদের বললাম, উনি আমাকে, আমি আসার আগে মহারাজকে পুরো ভূমিষ্ঠ প্রণাম করে হাত জোর করে বলেছিলাম যে মহারাজ, আপনি আমাকে একটা কিছু শিক্ষা দিন, যেটা আমি সারা জীবন পালন করে চলতে পারি। মহারাজ আমাকে শুধু এই কথাটা বলেছেন যে নিত্যদিন সকালে ঘুম থেকে উঠে সবকিছুর সঙ্গে ভালো শব্দটাকে যুক্ত করে রাখবে, আর কিচ্ছু দরকার নেই। দেখো কি হয় জীবন, সবকিছু ভালো। জানেন, উপনিষদে একটা প্রার্থনা আছে, যদ ভদ্রং তন্নং আসুভ। যা কিছু ভালো
যা কিছু মঙ্গলময় সব জানি আমাদের কাছে আসে। দেখবেন নিবোধত বইয়ে সবার উপরে এই কথাটা লেখা থাকে, যদ ভদ্রং তন্নং আসু, অর্থাৎ যা কিছু ভালো শুভ মঙ্গলময় তা যেন আমাদের কাছে। এর জন্য ভগবানের কাছে প্রার্থনা করতে হয়। প্রার্থনা করলে কি হয়? শ্রীমা সারদা দেবী বলছেন, প্রার্থনায় ভীষণ শক্তি, অসম্ভবকে সম্ভব করে দেয়। তাই তোমরা ক্রমাগত প্রার্থনা করো। আমরা যদি ভগবানের কাছে নিত্যদিন প্রার্থনা করি যে যা কিছু ভালো মঙ্গলময় কল্যাণময় সব তুমি আমাদের কাছে নিয়ে এসো, আমরা জানি নিত্যদিন এই ভালোকে ধরে, মঙ্গলকে ধরে, কল্যাণকে ধরে চলতে পারি, দেখবেন জীবন পরিবর্তন হবেই হবে, পরিবর্তন হবেই হবে। আর ঠাকুর, মা, স্বামীজি, গুরুদেব, এই চারজন হলেন আমাদের জীবনের মূল ভিত এবং খুঁটি। একটা ঘর যখন করা হয় তখন দেখবেন কাঁচা ঘর হলে বাঁশের খুঁটি দেওয়া হয় চারটে খুঁটি না হলে ঘর দাঁড়ায় না। আর পাকা ঘর হলেও কিন্তু চারটে বিম তোলা হয়। এই চারটে কি জানেন? আমাদের জীবনের সঙ্গে মিলান ঠাকুর, মা, স্বামীজি, গুরুদেব। এই চারটে খুঁটির উপর আমাদের জীবন। আর আমাদের জীবনটা কি? সেই ঘরের ভিত। এটা হলো আমাদের জীবন। আমাদের জীবনের উপর, আমাদের মনের উপর, হৃদয়ের উপর আমরা ঠাকুর, মা, স্বামীজির ঘর তৈরি করেছি, ঠাকুর, মা, স্বামীজি, গুরুদেবকে দিয়ে, যেই ঘরের মধ্যে আমি তাদেরকে নিয়ে আছি। এইটা ভাবুন, দেখুন জীবনে কিচ্ছু থাকবে না, এরাই থাকবে, এরাই থাকবে। ছোট থেকে আমরা কত কিছু সঙ্গে রেখেছি, কোন জিনিসটা থেকেছে? একটা বাচ্চা মেয়ে যখন পুতুল খেলে দেখবেন, ওর পুতুল যদি কেউ ধরলো, কি অবস্থা ওর, মানে পুতুল ওর প্রাণ। সেই মেয়েটা যখন একটু বড় হয় ওইটার দিকে আর ফিরেও তাকায় না। জীবনে অনেক কিছু আসে প্রয়োজনে, তারপরে সেটা চলে যায়। কিন্তু ঠাকুর, মা, স্বামীজি তারা প্রয়োজনে এসেছে, কিন্তু সেই প্রয়োজন কোনোদিন চলে যাওয়ার নয়, সেটা আমাদেরকে তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য নিয়ে এসেছেন তারা। কেন? আমাদের জীবনকে ধন্য করে দিতে এসেছেন এবং আমাদের এই জীবনের যে মূল সুখ, শান্তি, আনন্দ সেটা পাইয়ে দিতে এসেছেন। তাই আজকে শেষে এটাই বলবো যে আপনারা আনন্দময়ী মাকে ধরে চলুন। মাকে ধরলে সব আছে। স্বামী ব্রহ্মানন্দজি বলছেন, মার কাছে ব্রহ্মজ্ঞানের চাবি। তো মাকে না ধরলে কোনোদিন ব্রহ্মজ্ঞান লাভ হবে না। অর্থাৎ ঈশ্বর লাভ বলুন, যাই বলুন, জীবনে হাসি খুশি আনন্দ বলুন, সব কিছু মা দেবেন। সেই জন্যই তো মাকে আনন্দময়ী মা বলা হয়। ঠাকুরকে যখন মা জিজ্ঞেস করলেন যে আমাকে তোমার কি মনে হয়, ঠাকুর কি উত্তর দিয়েছিলেন? যে তুমি আমার আনন্দময়ী মা। ওই মন্দিরে যে মা আছেন সেই আনন্দময়ী মায়েরই রূপ তুমি, তার মানে ভবতারিণী মায়ের রূপ। আনন্দময়ী বলে গেলেন ঠাকুর সারদা মাকে। ঠাকুর যে আনন্দময়ী বলেছিলেন মাকে, ঠাকুর তো এমনিই বলেননি, কারণ তো নিশ্চয়ই কিছু আছে। এই আনন্দময়ী মা স্বয়ং সারদা মা। সেই জন্যই বলা হয় যেখানে মায়ের নাম সেখানে আনন্দধাম, আনন্দম শুধু আনন্দ। আজকে এই পর্যন্ত। ওম জননীং শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়োঃ শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।